ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد رجل مشت فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليه الضلالة فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام मेहरबानी करे जरूरी चाहिए करो अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সর্বপুর বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মাওলানা রবিউল হুসাইন ভূঁইয়া সাহেব, সম্মানিত প্রধান অতিথি বীরসরাই উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকারভাবে কুরআন এবং সুন্নাহ থেকে আলোচনা উপস্থাপন করেছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানীয় আরবি প্রভাষক মহতারাম মাওলানা হারুনুর রশিদ সাহেব, মহতারাম মাওলানা নুরুল আলম তৌহিদি, হাফেজ মাওলানা মুবারক হোসেন মিয়াজি সাহেব সহ অন্যান্য সম্মানীয় আলোচকবৃন্দ,
জনাব মোহতারাম এনায়েত হোসেন নয়ন সাহেব সহ অন্যান্য সম্মানীয় বিশেষ অতিথিবৃন্দ, মোহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখেন ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে কোরআনের ময়দানে, কোরআনের আহ্বানে সমবেত হওয়ার তৌফিক দিলেন। করোনার চরম বিপর্যস্ততার মাঝে তিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। এজন্যই আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা, হাবিবুনা উসওয়াতুনা, তাবিবুনা সানাদুনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 36 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা, অবশ্যই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতিন, সব জাতির মাঝে, রাসূলান, রাসূল। আমি সব জাতির কাছে রাসূল পাঠিয়েছি। কে বলেছেন? আল্লাহ। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যে জাতির কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী যায় নাই। লিকুল্লি কওমিন হাদ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সব কওমের কাছে হেদায়েতকারী গেছে। এটা আল্লাহর বড় করুণা। হেদায়েতের পথ দেখানোর জন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। যদি আল্লাহ তাআলা নবী রাসূল না পাঠাতেন, মানুষ তার চিন্তা চেতনা খাটাইয়া নিজের বুদ্ধি বিবেক দিয়া হেদায়েতের পথ খুঁজে পেত না। কারণ মানুষের ইলম এত কম। তারা যদি ঢাকা থেকে চিটাং যায়, চট্টগ্রাম থেকে রাজশাহী যায়, তারা কোনটা পূর্ব কোনটা পশ্চিম সেটাই অনেক সময় নিজেরা খুঁজে পায় না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে ইলম দেয়া হয় নাই, তবে দেয়া হয়েছে বড়ই সামান্য। তাই যদি চারজন এক গাড়িতে করে যায়, একটু দূরে যাওয়ার পরে কোনটা পূর্ব পশ্চিম, চারজনকে জিজ্ঞাসা করলে 4 রকম উত্তর হতে। ঢাকা ইউনিভার্সিটির ভিসি
হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম, সরসিনা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় বড় পণ্ডিত মানুষ। ঢাকা থেকে চিটাং, চিটাং থেকে দিনাজপুর গেলে পূর্ব পশ্চিম নিয়া উনাদেরও পেস লাগার সম্ভাবনা আছে না নাই? এই জাতীয় পেস আপনাদের লাগে কিনা? তাহলে এবার বুঝেন আমাদের এলেমের খেলা কত। আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে হেদায়াতের পথ দেখাবো। এই এলেম আমার বই, আমি নিজে তো পূর্ব পশ্চিম শ্রেণী না, মাঝে মাঝে সসরিনার পীর সাহেবের পেস লাগে না, চরমনার পীরের লাগে না, পুরপুরার পীর সাহেবের লাগে না। তো হেদায়াতের পথ উনি কেমনে দেখাবেন? উনি তো পূর্ব পশ্চিমে পেস লাগাইয়া দেন। তাই হেদায়াতের পথ দেখানোর জন্য নবী রাসূল দরকার আছে না? লিকুল্লি কওমিন হাদ লাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ তাআলা হেদায়াত নিজে নিয়ন্ত্রণ করেছেন। তিনি যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন আমাদেরকে হেদায়াতের পথ দেখানোর জন্য। এবার বলুন তো, নবীরা কি মানুষ নয়? তো পূর্ব পশ্চিম লইয়া তাদেরও পেঁচ লাগার সম্ভাবনা আছে না নাই? এজন্য নবীরাও হেদায়াতের পথ দেখান নাই, নবীদেরকে হেদায়াতের পথ দেখাইছে কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় নবী নিজে বানায়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন দ্বীনের ব্যাপারে সব আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। ওহী দুই প্রকার। ওহী কয় প্রকার? ওহী মাতলু, আরেকটা ওহী গায়রে মাতলু। কুরআন ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন, এটা উনার কথা নয়, এটাও আল্লাহর ওহী। ওইটার নাম ওহী গায়রে মাতলু। আই মাতলুবুন ফিস সালাতি ওয়া গায়রু মাতলুবিন ফিস সালাতি। কুরআন হলো এমন ওহী যেটা নামাজে তেলাওয়াত করা যাবে, হাদিসও ওহী, তবে নামাজে তেলাওয়াত করা যাবে না। একটা মাতলু আর একটা গায়রে মাতলু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হেদায়েতের পথ আমাদের দেখিয়েছেন, এটা তিনি নিজে বানায়া দেখান নাই। উনি নবী। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। নবী মানে কি? সাংবাদিক। নাবা মানে খবর, সংবাদ। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। কিয়ামতের ঘটনাকে মহা সংবাদ বলা হয়েছে। নবী মানে সাংবাদিক। সাংবাদিকের দায়িত্ব নিজে খবর বানানো না, যা ঘটেছে তা প্রচার করা। এখন নবী হেদায়াতের পথ আমাদেরকে বানায় বানায় দেখাইছে, নাকি আল্লাহ যেটা বলেছে সেটা প্রচার করেছে? ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন, হে প্রিয় নবী, আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে ওহী এসেছে আপনি সেটাই প্রচার করুন। আপনি বানানো কোনো প্রয়োজন। নবী আমাদেরকে হেদায়েতের পথ দেখান নাই, হেদায়েতের পথ আল্লাহ উনাকে দেখাইছে, উনি সেটা প্রচার করছে। উনি শরীয়ত প্রণেতা নয়, উনি শরীয়তের প্রচারকারী, ঠিক না?
নবীকে হেদায়াতের পথ আল্লাহ নিজে দেখাইছেন। তিনি কোরআনে বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে তিনি পেয়েছেন এমন অবস্থায় আপনি পথ সম্পর্কে ছিলেন অনবহিত। ফাহাদা, অতঃপর আপনাকে হেদায়াত দিছে কে? ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ওহী আসার আগে কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে আপনি সেটাও জানতেন না। আমি আল্লাহ হেদায়াত নিয়ন্ত্রণ করি, এজন্যই তো নামাজে দাঁড়াইয়া প্রতিদিন আমরা হেদায়াত চাই কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবী মুহাম্মদ নিজেও হেদায়াত চাইতেন কার কাছে? তিনি হেদায়াতের পথ দেখাইছেন, কিন্তু হেদায়াত দানকারীকে আল্লাহ। এজন্য তো আবু তালেবকে তিনি হেদায়াত দিতে চেয়েছেন, পথ দেখিয়েছিলেন, কিন্তু আবু তালেব হেদায়াত পায় নাই, কালেমা না নিয়ে মরে গেল। ইন্তেকালের সময় প্রিয় নবীজি আবু তালেবের মাথার পাশে বসে বললেন, ও আমার প্রিয় চাচা, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নিলাম। আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব তুমি কালেমাওয়ালা ছিলা। কিন্তু আমার ভাই আবু তালেব হেদায়াত নেয় নাই। كان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার দিন নিলাম না, আমার বাবার দিনের উপরে মরে গেলাম। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মনে বড় কষ্ট পেলেন, বাচ্চা মানুষের মতো ফোপায়া ফোপায়া কাঁদতে শুরু করলেন। হাই, এই চাচাই তো আমাকে 42টা বছর বট গাছের মতো ছায়া দিয়েছে। জন্মের আগে বাবা হারাইছি, 5 বছর বয়সে মা হারাইছি, 8 বছর বয়সে দাদা হারাইছি। ওই 8 বছর বয়স থেকে আজকের 50 বছর বয়স পর্যন্ত 42টা বছর এই চাচাই তো কোলে পিঠে করে মানুষ করছে, কিন্তু এখন তো কালেমা না পড়া মরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। তাই রাসূল কাঁদতে শুরু করলেন। আল্লাহ তাআলা রাসূলকে প্রবোধ দেন, সান্ত্বনা দেন, লাআল্লাকা বাকিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই কেঁদে কেঁদে আপনি নিজেকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, হেদায়াতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়াত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, হেদায়াত কে দেয়? আল্লাহ। এটা আল্লাহর বড় দয়া। তিনি যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলেরা আমাদেরকে হেদায়াতের পথ দেখিয়েছেন, আর নবী রাসূলদেরকে হেদায়াতের পথ দেখিয়েছেন আল্লাহ নিজে। এজন্যই তো কোন নবী যখন কোন বিষয়ে একটু ভুল ভ্রান্তিতে পড়ে যেত, লজ্জিত হয়ে যেত, পদস্খলন হতো, সামান্য এদিক সেদিক হেরফের হয়ে যেত, ওই নবীকে সরাসরি আল্লাহ নিজে সংশোধন করে দিতেন। আল্লাহ তাআলা নবীকে হেদায়াতের উপর নিজে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একটি বিষয় একটু মনোমালিন্য হলো। ওই মনোমালিন্যের পর বিশ্বনবী কসম করলেন, আমি মধু পান করব না। অথচ বিশ্বনবীর কাছে মিষ্টান্ন বড় প্রিয় ছিল। ইউহিব্বুল হালওয়া,
কিতাবুল আত'আমাতে পাওয়া যায় তিরমিজিতে বিশ্বনবী মিষ্টান্ন বড় পছন্দ করতেন, কিন্তু সেদিন তিনি কসম করলেন আর মধু পান করব না। অথচ বলুন তো আমাদের জন্য মধু হালাল না হারাম? মধুর মতো দামি উপকারী কোন ঔষধ পৃথিবীতে আর নাই। আল্লাহর হাবিব যে মাত্র বললেন আল্লাহর কসম আর মধু পান করব না, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ইয়া আইয়ুহান নবী, ও জিবরিল যাও কোরআনের আয়াত নিয়ে, ও প্রিয় নবী, লিমা তুহাররিমু মা হালাল্লাহু লাক, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করেছেন আপনি সেটাকে কসম করে হারাম বানাইলেন কেন? আল্লাহ সাথে সাথে ওই পাঠালেন, এটা আপনি কেন করলেন? এই প্রশ্নের মাঝে হালকা তিরস্কার আছে না? কথা বলতে হবে, আপনি কেন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে বললেন, কে আছো, কোথায়, তাড়াতাড়ি মধু নিয়ে আসো। বিশ্বনবী গোলাম আযাদ করে কসমের কাফারা দিলেন এবং সাথে সাথে মধু পান করলেন, কারণ নবী জানেন আল্লাহ এই কাজটা পছন্দ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদের সাথে কথা বলছিলেন। আবু জাহেল, আবু লাহাব টাইপের মানুষ যারা ভিভিআইপি ছিল মক্কাতে, ওই অবস্থায় একজন অন্ধ সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্ব নবীর কাছে গেলেন। অন্ধ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে কার সাথে কথা বলছেন? অন্ধ তো দেখে না। বিশ্ব নবীর কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ রাসূল, আমাকে এটা 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 একটু বলুন তো, দুই একটা মাসআলা আমি জানতে চাইলাম, আপনার কাছে এসেছি, আমাকে একটু বলুন। রাসূল একটু বিরক্ত হলেন। এখন আমি আবু জেহেলের সাথে, মক্কার প্রেসিডেন্টের সাথে কথা বলতেছি, আমি আবু লাহাব মক্কার প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, এই অবস্থায় অন্ধ মিয়া ডিস্টার্ব করতেছ। কিন্তু বিশ্বনবী এত বড় মাপের ভদ্রলোক ছিলেন, তিনি কোনদিন কাউকে উনার মুখ দিয়া কষ্ট দেন নাই। তাই তিনি অন্ধ মিয়ার একটা ধমক দিতে পারতেন, কিন্তু ধমক দেন নাই, এটা তার স্বভাবের বিরুদ্ধ। তবে তিনি বিরক্ত হয়েছেন, একটু তার দিকে পাকা চোখে তাকাইছেন, তার কথার জবাব দেন নাই। ওই অন্ধ মিয়া বাড়ি চলে গেল। আল্লাহ ওহি পাঠাইলেন, আবাসা ওয়া তাওয়াল্লা জাআল আ'মা, অন্ধ হইছে তাই তিনি ভ্রু কুঞ্চিত করেছে। বিশ্বনবী সাথে সাথে ওই অন্ধ মিয়াকে ডেকে বললেন, তুমি এমন এক আল্লাহর বান্দা, সাতামানি রব্বি বিকা, তোমার সাথে একটু ভ্রু কুঞ্চিত করার কারণে আমার আল্লাহ আমাকে তিরস্কার করে কোরআনের আয়াত নাযিল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ লোকটাকে মূল্যায়ন একটু কম করলেন। আল্লাহ এটা পছন্দ করেন নাই, এই যে কোরআনের আয়াত নাযিল করে রাসূলকে সংশোধন করে দিয়েছেন। এতে বোঝা যায় নবীরা যে হেদায়েতের পথের উপরে টিকে ছিলেন, তাদেরকে টিকায়া রাখছে কে? ঘরের দরজা লাগাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে গায়ের কাপড় খুলতে শুরু করে দিল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়াকাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতা লাক, ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে কয়, ইউসুফ কাছে আসো, আমি তোমার। নাউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কাছে গেছে না দৌড় মারছে? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছন দিয়ে জামা টেনে ধরেছে, ইউসুফকে থামাতে পারে নাই। এমন কথাও কোরআনে আছে না নাই? জামা ছিঁড়ে গেছে,
ইউসুফ আলাইহিস সালাম আপোষ করেন নাই। পরবর্তী জুলাইখা ইউসুফকে যখন ভাগে দিতে পারে নাই, সমঝোতা করতে পারে নাই, মনের খারাপ প্রবঞ্চনা, কুপ্ররোচনা, মনের চিন্তা যা আছে সবকিছু চেষ্টা করে কুমন্ত্রণা দিয়েও কুলাইতে পারে নাই। স্বামী আজিজে মিশরকে দিয়া জেল পর্যন্ত খাটাইছে। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হওয়ার পরে প্রশ্ন করা হলো, ও ইউসুফ, তুমি একজন যুবক মানুষ, একজন সুন্দরী যুবতী ঘরের দরজা লাগায়া তোমাকে একান্তে কাছে পাইয়া গায়ের জামা খুলে কাছে ডাকে, আর তুমি দৌড় মারলা কেন? তোমার কি পুরুষত্ব নাই? ইউসুফ নবী জবাব দেয়, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি। সবাই একটা আওয়াজ করে সুবহানাল্লাহ বলে। ও যুবক ইউসুফ, তোমার অন্তরে কি নারীর প্রতি আকর্ষণ নাই? খালি ঘরে একা পাইছো? তুমি তো মহিলার কাছে যাও নাই, মহিলা তোমার কাছে নিছে, তুমি দৌড় মারলা কেন? ইউসুফ নবী তখন জবাব দেয়, আমি বলবো না নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নাই। ওমা উবাররিউ নাফসি, আমি এটা বলবো না নারীর প্রতি আমার আকর্ষণ নাই। তবে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, তোমরাও জেনে রাখো নফস আম্মারা খারাপ কাজে আদেশ করে। আমার নফস আমারে তাড়িত করে না, আমি এটা বলবো না। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব আমাকে রহম দিয়া বাঁচাইয়া দিছে। তাহলে বোঝা যায় নবীরা হেদায়েতের পথে ছিলেন, কখনো বিচ্যুত হতে পারেন নাই, কারণ তাদেরকে সরাসরি কন্ট্রোল করছে কে? এখন সেই হেদায়েতের উপরে টিকে থাকলে, আমরা যদি চাই নিজেরা টিকে থাকতে, আল্লাহর পাঠানো সেই ওহীর উপরে নিজেদেরকে অটল অবিচল রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তারা আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছে। নবী আর আসবে না, কিন্তু জাতি হেদায়েতের পথ দেখতে হবে, চিনতে হবে, মানতে হবে, জানতে হবে। কেমনে? ওই হেদায়েতের জন্য আপনি সরমনাই যাবেন, সরসিনা যাবেন, হেদায়েতের জন্য আট্রসি যাবেন, জোনপুর যাবেন। হেদায়েতের জন্য কেউ কেউ দেওয়ানবাগ যায়, কেউ কেউ মাছ ভান্ডারও যায়। সব মানুষের অন্তরে হেদায়েতের অন্বেষা আছে না নাই? কিন্তু সবাই কি সব জায়গায় হেদায়েত পায়? হেদায়েতের জন্য যাইয়া গোমরা হয়ে গেছে এমনও আছে না নাই? বলা লাগবে কেন ভাই? কমন সেন্স দিয়ে তো কিছু কাজ করা লাগে না? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হেদায়েতের জন্য গিয়েছে পীরের দরবারে, যাওয়ার আগে জীবনে কোনোদিন পীরের পায়ে সিজদা দেয় নাই, কিন্তু দরবারে পৌঁছার পরে দেখে পাবলিক গোল হইয়া পীরকে সিজদা দিচ্ছে। ওই আল্লাহর বান্দা হেদায়েতের জন্য গেল, পাবলিকের তালে তালে নিজ পীরের সিজদা দিয়ে দিল। আপনারা বলুন তো, হেদায়েত পাইতে যাইয়া হেদায়েত পাইছে না ঈমান হারাইছে? তাহলে বুঝা গেল হেদায়েতের জন্য পাবলিকের কাছে গেলে বিপদ হতে পারে। আল্লাহ নবী রাসূল পাঠাইয়া হেদায়েত দিছে,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবার সামনে বিদায় হজের দিন বললেন, হতে পারে এই দিনে এই মাঠে এই জমিনে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এই আয়াত বিদায় হজের দিন নাজিল হলো। প্রিয় নবীজি বুঝে নিলেন, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, এই পৃথিবীটা আমার আর দরকার নেই। ইলার রাফিকিল আলা, আমি আমার বড় বন্ধুর কাছে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, হতে পারে এই জমিনে এই মাঠে আর দেখা হবে না। রাসূলের ভবিষ্যৎবাণী কতটাই সত্য হলো। বিদায় হজ হলো জিলহজ মাসে, তারপরে আসলো মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে পৃথিবী থেকে রাসূল চলে গেলেন। উনি এ ভবিষ্যৎবাণী করার 2.5 মাস 3 মাসের ব্যবধানে চলে গেলেন। রাসূলের তিরোধানের খবর রাসূল বলার পরে ওই বিদায় হজের মাসে মাঠের মাঝে রোনাজারি শুরু হলো, চিৎকার শুরু হলো। কাঁদতে কাঁদতে সাহাবারা অস্থির হয়ে গেলেন, চক্ষু অশ্রুসিক্ত হলো, বদন মলিন হলো, বেকারার হয়ে কাঁদলেন কেউ কেউ। রাসূল এবার সান্ত্বনা দিয়ে বলেন, টেনশন করার কারণ নেই, আমি নবী চলে যাব, তবে তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও 2টো জিনিস যদি আঁকড়ায়া ধরো তাহলে তোমরা পথহারা হবা না। আমি যে জান্নাতে চলে যাচ্ছি, তোমাদের সাথে জান্নাতের সিঁড়িটা আবার দেখা হবে। আনতুম লানা সারাফুন নাহনু লাকুম তাবাউন ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তার আগে যাচ্ছে, আমরা পরে আসতেছি। আমরা যারা মুমিন, আমাদের পরস্পর আবার দেখা হয়ে যাবে। আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনাহুম যুররিয়াতাহুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের ছেলে, তাদের নাতি-পুতি, ওই দাদাকে বাপ দাদার মতো ঈমানের অনুসরণ করেছে, মুমিন হয়েছে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে একত্রিত করে দেব। বলেন, আমি একত্রিত করব। আল হাকনা, আমি একত্রিত করব। ও আমার সাহাবারা, টেনশন করো না, আমি চলে যাচ্ছি, তবে 2টি জিনিস রেখে যাচ্ছি। আগে যদি ধরতে পারো, পথ হারা হইবা না। আমি যেই পথে আছি, তোমরা সেই পথ পাবে, সে পথে থাকতে পারবা। ও 2টা জিনিস হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব কোরআন, আমার সুন্নাহ হাদিস। কোরআন ও ওহী, হাদিস ও ওহী। তাহলে বোঝা যায়, হেদায়েত পেতে হলে ওহীর কাছে যেতে হবে। আমি আবুল কালাম আজাদের কথার কানা দাম নাই, যদি ওহীর সাথে না মিলে। ঠিক না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, যখন দেখবে আমার কোন কথা কোরআন সুন্নাহর খেলাফ, তালকু কওলি আলাল জিদার, তখন আমি আবু হানিফার কথাটাকে তোমরা ওয়ালের মাঝে নিক্ষেপ করো। হযরত ওমরের মতো লোক বলতেছে, খেলাফত অধিষ্ঠিত হওয়ার পরে, আতিউনি মা তাআতুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফাসাদ্দিদুনি। তোমরা আমি ওমরকে ততক্ষণ ফলো করবা, অনুসরণ করবা, যতক্ষণ আমি ওমর কোরআন হাদিস অনুসরণ করব। ওয়া ইন আসাইতুল্লাহ ওয়া রাসূলুহু,
যদি কখনো দেখো আমি ওমর আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছি, অনুসরণ আর করি না, তখন আমার আনুগত্য তো করবাই না, বরং আমার ঘাড়ে ধরে আমারে সোজা করে দিও। বিদায় হজের দিন 1,14,000 সাহাবীর সামনে রাসূল বলেন, দুটি জিনিস রেখে যাচ্ছি, আঁকড়ায়া ধরিও, কোরআন এবং হাদিস। এবার আপনাদের কাছে জানতে চাই, হিদায়াত পাওয়ার জন্য আমাদের দেশের মানুষ কোরআন হাদিসের কাছে বেশি যায় না পীরের দরবারে বেশি যায়? কোরআন হাদিস ধরে আছি, ওই কোরআন হাদিস পড়ে না। পীর সাহেবের কাছে মুরিদ হইছে, 30 বছর হইয়া গেছে, জিকির শিখলো, দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, পাঞ্জাবি দিল, নামাজ কালামও পড়লো, কিন্তু কোরআনটা পড়লো না। যে এলেম শিখবে না, শরীয়তের ফরজ গুলো জানবে না, তোমার মতো আল্লাহর ওলিরে শয়তান ঈমান হারা করতে 1 সেকেন্ডও লাগবে না। তুমি যদি এলেমের কাছে না যাও, শরীয়তের কাছে না যাও, কোরআন হাদিসের কাছে না যাও, শয়তান তুড়ি মেরে তোমার ঈমান হারা করে দেবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জীবনীতে পাওয়া যায়, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কারণ কাহিনী যেগুলো আমাদের কাছে আসে সত্য হতে পারে, আবার অসত্য হতে পারে। যা শোনার জন্য বলছি, ইয়াকিনের প্রয়োজন নাই। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলি তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানায় বসে জিকির করছেন, ফজরের আযানের জন্য অপেক্ষা করছেন। হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী, তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। সালামের আওয়াজ শুনে পিছনে ফিরে দেখেন একবারে সাদা জামা কাপড় পরনে, সুন্দর একটা পাগড়িওয়ালা, শুভ্র দাড়িওয়ালা আল্লাহর বান্দা দাঁড়ায় আছে। আব্দুল কাদের জিলানী প্রশ্ন করলেন, মান আনতা, তুমি কে? ক্বালা আনা জিবরিল। ওই ভদ্রলোক বলতেছে, আমি জিবরিল আলাইহিস সালাম। আব্দুল কাদের জিলানী আশ্চর্য হইয়া প্রশ্ন করলেন, ওহী নাযিল তো বন্ধ, তো তুমি আইছো কেন? এবার জিবরিল বলতেছে, তোমার ইবাদতে খুশি হইয়া আল্লাহ তাআলা বুরাক পাঠাইছে, তোমারও মেরাজে নিতে চায়, তুমি একটু আসো মেরাজে যাওয়ার জন্য বুরাকে ওঠো। আব্দুল কাদের জিলানী তাকায়া দেখেন দরজার বাইরে একটা সাদা শুভ্র সুন্দর প্রাণী দাঁড়ায় আছে। ওই প্রাণীর দিকে ইঙ্গিত করে জিবরিল কইতাছে, বুরাক এনে, বুরাক আনছি, বুরাক আসেন। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নামাজের মুসল্লায় বসে মনে মনে কয়, কিরে কয়, মুসা নবীর মেরাজ হলো না, ঈসা নবীরও হলো না, ইব্রাহিমেরও হলো না, আবু বকর, ওমর, ওসমান কারো হইল না, আমি কেডা? ঘটনা কিরে? দাল মে কুছ কালা হে। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, নিজে হকের উপরে থাকার চেষ্টা করি, এটা ঠিক আছে, কিন্তু আবু বকর তো আমার চেয়ে আরো কত আগাইয়া আছে, ওনার তো মেরাজ হয় নাই। এটা আসল জিবরাইল না নকল, একটু যাচাই করা দরকার আছে না নাই? উনি এবার আওয়াজ করে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আওয়াজ শুনে জিবরাইল মারছে তো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কয়, জিবরাইল সাহেব খারাপ, জান কেন? আব্দুল কাদের জিলানী বুঝে ফেলছে এটা জিবরাইল না, এটা ইবলিস। এবার একটু দূরে গিয়ে ইবলিস বলতেছে, আব্দুল কাদের, তোমার এলেম তোমারে আজকে বাঁচাইয়া দিল। আমার নিয়ত ছিল যদি পুরাকে উঠতা তোমাকে ভাঙ্গা টয়লেটে নিয়ে ফেলাইতাম, কিন্তু তোমার এলেম তোমার আজকে বাঁচাইয়া দিচ্ছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কয়, শয়তান তোর ভালো কয়, তার কথার মাঝে শয়তানি আছে। আমার এলেম আমারে বাঁচায় নাই, আমারে বাঁচাইছে কে? ফাকিহুন ওয়াহিদ,
আশাদ্দু আলা শায়তানি মিনাল ফিআব। দ্বীনের একজন পণ্ডিতকে পথহারা করা শয়তানের কাছে 1000 তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পথহারা করার চেয়ে অনেক কঠিন। আল্লাহর হাবিব বলছেন, তোমরা হেদায়েতের উপরে টিকে থাকতে চাইলে দুটি জিনিস আঁকড়ায়া ধরো। এখন আমাদের দেশের লোকেরা ঘরের মাঝে কোরআন আছে, এটাকে গিলাপ দিয়ে বেঁধে তাকে ফেলে রাখে, ওখান থেকে হেদায়েত নিতে চায় না। তারা হেদায়েতের জন্য মানুষ খোঁজো, অমুক হুজুরের কাছে যাও, এবং তাদের কাছে কোরআন হাদিসের দলিল দিয়া যখন ডকুমেন্টারি উপস্থাপন করা হয় যে উনি যা বলতেছে সেটা কোরআন বিরোধী, উনি যা করতেছে এটা হাদিস বিরোধী, তখন তারা কোরআন হাদিসের চেয়েও পীরের কথার দাম বেশি দেয়। আমার হুজুর কইছে, আমার পীরটা হুজুর করতেছে, রাখেন আপনার কথা। আমার বন্ধু, হেদায়েত কি কাছে নাই? হেদায়েত কার কাছে? এই জন্য প্রতিদিন নামাজে দাঁড়ায় তুমি হেদায়েত চাও, দিন কমপক্ষে 17 বার, যদি 17 রাকাত ফরজও করেন তাহলে 17 বার চাওয়া হয়। হেদায়েত ব্যক্তির কাছে নেই, হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত বাজারে বিক্রি হয় না, টাকা হলে কিনা যাবে। হেদায়েত কোন ফ্যাক্টরিতে তৈরি হয় না, মনে চাইলে বানানো যাবে। এখন আপনি প্রতিদিন বলেন আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও। এখন হেদায়েতটা আছে কই? কুরআনের প্রথম সূরা ফাতিহা, যেখানে হেদায়েত চাইতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলো বলো বলো, চাও চাও চাও। দ্বিতীয় সূরা বাকারা, আল্লাহ শুরুতে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দা, তুমি প্রতিনিয়ত যে হেদায়েত চাইছো, আমি কোরআনের মাঝে সে হেদায়েত রেখে দিয়েছি। এখন তুমি হেদায়েত পেতে চাইলে কোরআনের কাছে দৌড় মারো। ব্যক্তির কাছে হেদায়েত নাই। এই জন্য যদি কোন পীর, কোন বুজুর্গ, ওস্তাদের কথা কোরআন হাদিসের সাথে না মিলে, ওটার নাম ইসলাম হতে পারে না। কোরআন এবং সুন্নাহর নাম হলো ইসলাম। এখন আজকের মাহফিলে একদিন ওয়াজ করে আপনাকে আমি হেদায়েতের পথ দেখাবো, এটা কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। কিন্তু কোরআন হাদিসের কাছে হেদায়েত আছে, এই কথাটা যদি বুঝাইয়া দিতে পারি, আপনি কালকে পড়া শুরু করে দেন। কোরআন এবং হাদিস আপনাকে হেদায়েতের পথ দেখানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? এই বিদায় হজের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীকে বললেন, দুটি জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরলে পথ হারা হইবা না। সে বিদায় হজের মাঠের মাঝে হযরত আবু বকর হাজির আছেন না নাই? রাসূল কি বলতে পারতেন না আমার পরে আবু বকরকে ধরিও? বলতে পারতেন? পারতেন? বলেছেন। আমার পরে ওমরকে ধরিও, বলতে পারতেন না? ওমর তো এমন একজন মানুষ, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর। প্রিয় নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হতো সেই নবী। ইয়া ওমর ইন্না শাইতানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। হযরত ওমরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেন, ওমর তুমি যে রাস্তায় হাঁটো ওই রাস্তায় শয়তানও হাঁটে। সে ওমরকে ধরিও রাসূল বলেন নাই, এর কারণ ওমর ওহী প্রাপ্ত নয়। আবু বকরের কাছে ওহী আসে না, নবীর কাছে ওহী আসতো, নবীর আল্লাহ নিজে ওহী দিয়া চালাইছে। তাই যখন আল্লাহ দেখতেন একটু এদিক সেদিক হয়ে গেছে, ওহী নাজিল করে আবার সোজা করছে। আবু বকর ওমর যদি এদিক সেদিক হয়ে যায়, ওহী তো আর আসবে না, তাই তাকে ধরলে বিপদ হতে পারে। তাই আল্লাহ রাসূল বলে, সবাই মিলে কোরআন এবং হাদিস ধরা রাখবে। এবার আপনাদের কাছে বলতে চাই, আমাদের কাছে কোরআন হাদিস এখনো আছে না নাই?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। আবু বকর ওমরের যুগে কোরআন যেমন ছিল পরিবর্তন হয়েছে নাকি? একটা নকশাও পরিবর্তন হয় নাই। এই কোরআন যদি ওমরকে হেদায়েত দিতে পারে, যেই ওমর রাসূলের কল্লা কাটার জন্য বের হয়েছিল তলোয়ার হাতে নিয়ে, ওই ওমরকে কোরআন সত্যের পথ দেখালে, ওই কোরআন আমাদের কাছে এখনো আছে। কোরআনের কাছে গেলে সত্যের পথ খুঁজে পাওয়া এখনো যাবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠালেন। ওয়ালাকাদ বাআথনা, অবশ্যই আমি পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূলা, সব জাতির কাছে রাসূল। এখন রাসূলগণ মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন কিভাবে, তারা কি দাওয়াত নিয়ে আগমন করেছেন, কি কথা মানুষকে বলেছেন। আল্লাহ এবার বলছেন, সব নবী সব রাসূল মানুষকে শুধু একটি দাওয়াত দিয়েছে। সব নবী রাসূল এক দাওয়াত দিয়েছে, তাদের মাঝে কোনো অমিল নাই। সব নবী রাসূল বলেছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সুবহানাল্লাহ। সব নবী রাসূল, লাখ লাখ, সংখ্যা কত আমরা জানি না, অগণিত অসংখ্য। যদিও বাংলাদেশে একটি হাদিস লোকমুখে বিখ্যাত, নবী রাসূলের সংখ্যা 1 লক্ষ বা 2,24,000। এই হাদিসগুলো ইতিকাদের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্যতা নাই, কারণ এই হাদিস খবরে ওয়াহিদ, আর ইয়াকিনের ক্ষেত্রে খবরে মুতাওয়াতির ছাড়া ইয়াকিনের ফায়দা দেয় না। খবরে ওয়াহিদ দিয়া ঈমান সাব্যস্ত হয় না, এবং হাদিসটা মানুষের চিন্তাও বিরোধী, এবং হাদিসটা কোরআনের একটি আয়াতের সাথে সাংঘর্ষিক। প্রথম কথা গেল, ইতিকাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আজিল ক্লাসে একটি কিতাব আছে, আকাইদুন নাসাফি, রিসালাতের বহসে এই হাদিস আনার পরে মুসান্নিফ ব্যাখ্যা করেন, এই হাদিস ইয়াকিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, কারণ খবরে ওয়াহিদ 1,24,000 বা 2,24,000, এটা আকলের বিপরীত। কারণ মাঝখান দিয়া 1 লাখের ব্যবধান। আপনার বয়স কত? আপনি যদি বলেন 20 না হয় 50 তো হবে। প্রশ্নকারী এসে বলবে, এটা কি কথা কইলেন? 20-22 হইতে পারে, 20-50 এত ভাগ হয় না। তো নবীর সংখ্যা 1 লাখ অথবা 2 লাখ, ব্যবধান কত? আকল তাসলিম করে না। 3 নাম্বার, কোরআনের বক্তব্যের খেলাফ। আল্লাহ তাআলা বলেন, রাসূলান কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। ও প্রিয় নবী, প্রত্যেক রাসূলের আলোচনা আমি আপনার কাছে করেছি, অনেক রাসূলের আলোচনা আমি আপনার কাছেও করি নাই। এই জন্য নবী রাসূলের সংখ্যা কত, এই প্রশ্নের জবাব হবে একমাত্র আল্লাহই ভালো। আমরা সবার উপর ঈমান এনেছি, সংখ্যা জানা দরকার নাই। এটা সহিহ সুন্নাহ হাদিসে মুতাওয়াতির দিয়ে সাব্যস্ত নয়। এখন সংখ্যা যাই হোক, হযরত আদম থেকে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল দাওয়াত দিয়েছেন মাত্র একটা, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই নবীদের দাওয়াত যারা গ্রহণ করেছে তারা ঈমানদার হয়েছে, যারা গ্রহণ করে নাই ঈমানদার হওয়ার সুযোগ নেই। এখন নবী রাসূলদের এই দাওয়াতটা আজকের এই যুগে দেওয়ার জন্য আলেমদের কর্তানে দায়িত্ব আছে না নাই?
নতুন করে কোনো নবী আসবেন না, আসার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু দাওয়াত তো চলবে কিয়ামত পর্যন্ত। বাংলাদেশে যদি কোনো নবী আসতেন নিশ্চয় তিনি এই দাওয়াতটাই দিতেন, ব্যতিক্রম কোনো দাওয়াত দিতেন না। কারণ নবীরা বানাইয়া কেউ দাওয়াত দেন নাই, বানানোর কোনো অধিকারও নেই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার প্রিয় নবী মুহাম্মদ যদি বানাইয়া কোনো কথা আমার নামে চালাইয়া দিত, আমি আল্লাহ ডান হাত দিয়া তার কণ্ঠনালী চেপে ধরে তার কণ্ঠনালীটা আমি কেটে ফেলতাম। কোরআনের আয়াত, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি সামান্য কিছু বলতো আমার নামে নিজে বানায়া সেটা ওহী, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়া ছাড়তাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, দুবার লামে তাকিদ বলেছেন, অতঃপর আমি তারে কণ্ঠনালী গ্রীবাটা আমি ছিঁড়ে নিয়ে দিতাম। এর মানে ওহির ব্যাপারে মন গড়া কথা বলার অধিকার নবীদেরও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী একটা দাওয়াত দিয়েছে। এখন সেই দাওয়াতটাই আমরা দিচ্ছি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস। বহু বচনের শব্দ, আম্বিয়া সব নবীর ওয়ারিস। এর মানে হলো সব নবী যে দাওয়াত দিচ্ছে আলেমদেরকে সে দাওয়াতটাই দিতেই হবে। মজার একটা ব্যাপার হলো সব নবীর দাওয়াত এক, কিন্তু ভাষা এক নয়, দেশও এক নয়, তাদের আগমনের সময়টাও এক নয়। আদম যখন দাওয়াত দেয় নূহ তখন নাই, নূহ যখন দাওয়াত দেয় মূসা তখন নাই, মূসা যখন জমিনে ইব্রাহিম তখন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেয় নবী মুহাম্মদ তখন দুনিয়াতে আসেই নাই। দাওয়াতের মাঝে অমিল নাই, সময় অমিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন ইরাকে, আদম নবী দাওয়াত দেন আরবে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দেন বেথলেহেমে, ইউনূস নবী দাওয়াত দেন নিনওয়ায়, মূসা নবী দাওয়াত দেন মিশরে, ঠিক না? শুআয়ব নবী দাওয়াত দেন মাদায়ানে। এক দেশ না ভিন্ন দেশ? দেশ ভিন্ন, কিন্তু দাওয়াত সম্পূর্ণ ভিন্ন। মূসা নবী দাওয়াত দেয় এক ভাষায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয় আরেক ভাষায়। একটা বড় বড় কিতাব এক ভাষায় না চার ভাষায়? ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ তাআলা বলেন আমি সব নবীকে তার নিজের মাতৃভাষায় পাঠাইছি। এই জন্য তাওরাত নাযিল হয়েছে ইব্রানী ভাষায়, জাবুর নাযিল হয়েছে ইউনানি ভাষায়, ইনজিল নাযিল হয়েছে সুরিয়ানি ভাষায়, কোরআন নাযিল হয়েছে চারটা। এক ভাষা না চার ভাষা? ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু দাওয়াত এক। এটাই প্রমাণ করে নবীরা বানায়া দাওয়াত দেয় নাই, এ দাওয়াত দিয়েছে, মূলত দায়িত্ব দিয়েছে কে? এখন ওই দাওয়াত আপনারা নিতে হবে, আমাদেরকে নিতেই হবে। যারা নিয়েছে তারা নিষ্কৃতি পেয়েছে, যারা নেয় নাই তারা গজবে পড়ে গেছে। লূত নবী বলেছে একদল নিয়েছে আর একদল নেয় নাই, যারা নেয় নাই আল্লাহ জমিন উল্টাইয়া দিচ্ছে। নূহ আলাইহিস সালাম বলেছে 80 জন নিয়েছে, নৌকায় উঠেছে, প্লাবনে মুক্তি পেয়েছে, বাকিরা পানিতে ডুবে মরে গেছে। বিশ্বনবী দিয়েছেন দাওয়াত, একদল নিয়েছে আর একদল নেয় নাই, যারা নিয়েছে তারা সাহাবী হয়ে গেছে, যারা নেয় নাই তারা ধ্বংস হয়ে গেছে। ওই দাওয়াতটা আপনাকে দিতে হবে।
এটা আমাকে দিতে হবে। ওই দাওয়াত একটা, দাওয়াতের অংশ হলো দুনিয়া। আনিবুদুল্লাহ প্রথম অংশ, ওয়াজিতানিবুত তাগুত এ হলো দ্বিতীয় অংশ। এই দুইটা মিলে এক দাওয়াত। যেমন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এই 2 রাকাত মিলে এক নামাজ, এটার নাম সালাতুল ফজর। এখন আপনি যদি ফজরের নামাজ পড়তে চান তাহলে আপনি 1 রাকাত পড়লে হবে না 2 রাকাতই পড়া লাগবে? যদি কেউ মনে করে আমি 1 রাকাত পড়ে বাড়ি চলে যাব, সওয়াব পাবে 50%, ঠিক না? কত পার্সেন্ট? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সবটার নাম কালেমায়ে তাইয়্যিবা, ঠিক কি না? কয়টা কালেমা? কালেমায়ে তাইয়্যিবা। কিন্তু অংশ কয়টা? একটা হলো আল্লাহর, আরেকটা হলো রাসূলের। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইলাহ নাই। পরেরটা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল। দুইটা মিলে একটা কালেমা। কেউ যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলাম না, অর্ধেক মুমিন না কাফের? তাহলে বুঝা গেল অর্ধেক গ্রহণ করে মুমিন হওয়া যাবে না। আনিবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, আনিবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত। ওয়াও, ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং। এবার আপনারা বলুন তো, এবং এর পরে শব্দ আরো আছে না নাই? তাহলে শুধু আল্লাহর ইবাদত করো এটার নাম ইসলাম নয়। ওয়াজতানিবুত তাগুত এটাও নিতে হবে। যদি অর্ধেক নিয়া আর অর্ধেক না নাও, তুমি প্রকৃত ইবাদতকারী হতে পারবা না। নবীদের দাওয়াতের 2টি অংশ ছিল, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন। এই 2টা অংশ নিতে হবে। আমাদের দেশের লাখ লাখ মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা 2টা নিতে রাজি নয়। তারা শুধু আল্লাহর ইবাদত করতে রাজি, আবার তাগুতের সাথে বন্ধুত্ব করে চলছে। তাগুতের সাথে আমার বন্ধু, আল্লাহর সাথে আপনাকে এমন ভাবে সম্পর্ক রাখতে হবে, আল্লাহর বিপরীত যত শক্তি আছে তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। বাংলাদেশের লোকেরা আল্লাহর ইবাদত করতে রাজি, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে অনেকেই রাজি না। আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে আল্লাহর কসম করে বলছি মুমিনই হওয়া যায় না। যার সাথে তাগুতের সম্পর্ক আছে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। ঈমান আনার নিয়মই হলো তাগুতের সাথে আগে সম্পর্ক ছিন্ন করে তারপরে কালেমা পড়া লাগবে। নামাজ পড়ার নিয়ম আছে না নাই? মন মতো পড়লে হবে? আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন সেভাবেই পড়তে হবে। এবার নামাজ পড়তে যদি আপনি যান, মনস্থ করেন নামাজ আগে না ওযু আগে? আমার ভাইরা কথা বলুন, নামাজ আগে না ওযু আগে? এখন ওযু আগে না করে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা কুমতুম মিনাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন।
যখন তোমাদেরকেও নামাজ পড়তে মনস্থ করো, চেহারা ধুয়ে নাও, কনুই পর্যন্ত হাত ধুয়ে নাও, মাথাটা মাসে করো, টাকনু পর্যন্ত পা ধুয়ে নাও, তারপরে আবার নামাজে দাঁড়াও। আল্লাহ সিস্টেম চালু করে দিলেন, ওযু আগে নামাজ তার পরে। এখন উল্টা যদি কেউ করে, আগে নামাজ শেষ কইরা বাড়ি যাওয়ার সময় ওযু কইরা চলে যায়, নামাজ হবে না। এখন আমরা যারা মুমিন হয়েছি, জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছি, ঈমান আনার নিয়মটাই হলো আল্লাহ শিখানো পন্থাকে তাগুত স্বীকার করো। আমার সাথে পড়ুন যারা পারেন, তামাইয়াকে ফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিউওয়াতিল উসকালান বিসামালাহা। আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান এনেছে। সিরিয়াল দেখেন, কোরআনে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। দুটাই ফরজ, কিন্তু আগে কোনটা পরে কোনটা? আল্লাহ সিরিয়াল দিছে যেমনে, নামাজও পড়া লাগবে তেমনে। যদি কেউ রুকু পরে কইরা আগে সিজদা করে, নামাজ আছে না গেছে? সিস্টেম আপনাকে ফলো করতে হবে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং সিজদা করো। রুকু আল্লাহ আগে কইছে, এজন্য এটা করাও লাগবে। এখানে সিরিয়ালে আগে হলো তাগুতের সাথে কুফরি করো। তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবা না, এই সিদ্ধান্ত আগে নাও। ওয়ায়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর উপর ঈমান আনো। যদি এই সিস্টেমটা ফলো করতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে তুমি এমন এক শক্ত রশি ধরে ফেলেছো, লান বিসামালাহা, এই রশি কখনো ছিঁড়বে না, তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশের লোকেরা তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে অনেকে রাজি না। সম্পর্ক তো ছিন্ন করেই না, উল্টা নিজে তাগুত হয়ে বসে আছে। আমার বন্ধু মসজিদ থেকে বের হইয়া তাগুতের মিছিলে চলে যায়। মসজিদে যাওয়ার আগে তাগুতের সাথে দোকানে বসে এক কাপ চা পাক করিয়া খায়, এবং তাগুতের সাথে সম্পর্ক এমন, তারে দেখলে তরে, নইলে মরে, নইলে পাগল হয়। আপনি তাগুতের সাথে সম্পর্ক রেখে ইবাদত করবেন, এটার নাম ইবাদতই না। এখন তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে তাগুত চিনা দরকার আছে না নাই? আমরা অনেকে না চিনার কারণেও ভুলে কাজ করতেছি। তাই আলেম ওলামাদের দায়িত্ব বিষয়গুলো বেশি বেশি ওয়াজ করা। ইবাদতের ওয়াজ আছে, তাগুতের ওয়াজ কমে গেছে, কারণ তারা জানে তাগুতের বিরুদ্ধে ওয়াজ করলে বিনা দোষে ডজন খানিক মামলার আসামি হওয়া লাগতে পারে। ইবাদতের ওয়াজ যারা করে তাদের হাতিয়ার অভাব হয় না। শুধু ইবাদতের ওয়াজ করো, গলা মোটা হবে, ফুলের মালা আসবে, খাইতে খাইতে পেট বড় হবে, কিন্তু তাগুতের বিরুদ্ধে কথা বলো, বিশ্ববিখ্যাত মুফাসসির হইয়াও জেলখানায় থাকা লাগবে। গরম ভাতে বিড়াল পসিনা ভেজা,
তাই তাগুতের বিরুদ্ধে ওয়াজ করলে তাগুত তো খুশি হওয়ার কথা। তাই আমরা আলেম ওলামারা খুব সালাত, আমরা নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, পর্দার ওয়াজ, জিকিরের ওয়াজ, কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা আল্লাহর অর্ডার। ওই ওয়াজটা সমাজে কমে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের মতো তাগুতের সাথে সমঝোতা করতেন, উনি যদি বলতেন চাচা আপনি আপনার মতো চালান, আমার অসুবিধা নাই, তবে মসজিদের ইমামতিরা আমি চালাম, আমরা ভাগ কইরা গেছি, আপনি দেশ চালান আমি মসজিদ চালামো, তাহলে ইব্রাহিম নবীকে নমরুদ বলতো ভাতিজা ইমামতির বেতনটা আমি দিব। মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনকে বলতো চাচা আপনি আপনার মতো দেশ চালাচ্ছেন চালান, শুধু মসজিদের ইমামতি আর নামাজ রোজা হজ যাকাত এগুলো আমি চালামো, তাহলে ফেরাউন বলতো ভাতিজা মসজিদের টাইলস লাগলে আমারে খবর দিও। বিশ্বনবী যদি বিশ্বনবী যদি আবু জেহেলকে বলতেন চাচা আপনি আপনার মতো দেশ চালান, এই সম্পর্কটা আমাকে একবারে সামনে ভিতরে না মাইক হয় না, মাইক আবু জেহেল প্রিয় নবীজিকে প্রতি বলতেন চাচা আপনি আপনার মতো মক্কা যেমন চালাচ্ছেন চালাইতে থাকেন, আমার আপত্তি নাই, তবে মসজিদে হারামের ইমামতিটা আমি চালাতে চাই। আবু জেহেল বলতো ভাতিজা তোমার সব উম্মত লইয়া মসজিদে চিল্লায় ঢুকা যাও, আমার আপত্তি নাই, প্রয়োজনে হালুয়া রুটি আমি দেব। কিন্তু নবীদের প্রথম কথাটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিয়া শুরু হয়েছে, লা মানি নাই, আমি বিদ্রোহ করলাম, তোমাদের সাথে আমার সম্পর্ক নাই, কাউকে মানি না, কাউকে মানা যাবে না, ফেরাউনকে না, নমরুদকে না, আবু জেহেলকে না, তোদের আইন চলবে না, আইন চলবে একমাত্র কার। এই তো ফেস লেগে গেল। যদি আবু জেহেলের সামনে বিশ্বনবী গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আবু জেহেল কয় তাহলে আমি কার খালু, ঠিক না? মক্কার সবাই এতদিন আমার মানছে, আর এই ছেলেটা ইয়া কয় কিনা এ নাকি আল্লাহ ছাড়া কারোরই মানে না, তা আমি আবু জেহেল পাওয়ারফুল না পাওয়ারলেস? সুতরাং লাগাও প্রেস। নমরুদ তামাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, তামাম দুনিয়ার শাসন করেছে এমন মানুষ ছিল চারজন, দুজন কাফের, দুজন মুমিন। কাফের দুইজন হলো বুখতে নসর এবং নমরুদ, মুমিন দুইজন হযরত সুলাইমান এবং যুলকারনাইন আলাইহিস সালাম। নমরুদকে সবাই মানে, এলাকার সবাই প্রভু বলে, রব বলে, নাউযুবিল্লাহ। এবং সে ইব্রাহিম নবীর সাথে ঝগড়া করেছে রুবুবিয়ত নিয়ে, সে বলছে আমি রব, ইব্রাহিম বলছে আল্লাহ রব, ঠিক না? রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি, যিনি জীবন মৃত্যুর মালিক। ঝগড়া করে নাই? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফী রাব্বিহি আন আতাহুল মুলক। আল্লাহ কোরআনে বলেন ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই, আল্লাহ রাজত্ব দেওয়ার পরে সে রাজত্ব পাইয়া এখন সে ঝগড়া লাগাইছে, সে নাকি রব হয়ে গেছে। এজন্য তো আমি আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছি। শেষ করে দিল। একটু বিবেক খাটাইয়া বলুন তো আমার সাথে, ফেরাউন যখন পানিতে ডুবে তখন তার হাতে ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট ছিল কিনা, নাকি পদত্যাগ করছিল? তাহলে সে ডুবেছে প্রেসিডেন্ট থাকা অবস্থায়।
এবার বলুন, সে ঘুমে ছিল না সজাগ ছিল? আল্লাহ তারে ডুবাইছে সজাগ সচেতন অবস্থা। একা ছিল না সাথে সৈন্য ছিল? তাহলে আল্লাহ তারে ধ্বংস করছে সাথে সৈন্য রেখে। আল্লাহ বুঝাইয়া দিছে, আমি ধরলে 14 গোষ্ঠী সহ 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে। আমার বন্ধু সে আল্লাহ এখনো আছে না নাই? কথাটা বুঝা বলিয়ে আছে না নাই? তার ক্ষমতা আগের মতো আছে না নাই? আপনিও যদি জুলুম করেন, আল্লাহ যদি রেগে যায়, যদি তিনি মনে করেন যে না বেশি বাড়াবাড়ি করে গেছে, তারে আমি ধরব, বলুন তো তার তরা থেকে ছাড়ানোর ক্ষমতা কারো আছে? ফেরাউন রে পানিতে ডুবাই আল্লাহ লাশ রেখে দিয়েছেন পানির মাঝে ভাসাইয়া 3000 বছরের বেশি, 3100 বছর। গবেষকরা বলেন 3160 বছরের কাছাকাছি ফেরাউনের লাশ পানিতে ডুবেছিল। পচে নাই, গলে নাই, হাঙ্গর তিনি খায় নাই, রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। ও ফেরাউন, তোরে আমি ডুবালাম কিন্তু লাশ পচতে দেব না। তোর লাশ হাঙ্গর খাবে না, তিনি খাবে না। ফেরাউন ডুবেছিল সমুদ্রে, লোহিত সাগরে, পাহাড়ে আহমারে। সমুদ্রের মাঝে হাঙ্গর আছে কিনা? তিনি আছে না নাই? আমাদের দেশের পাবলিক কয় সে নাকি ডুবছে নীল নদে। এটা সঠিক কথা? নীল নদ হলো একটা খালের সমান, আপনাদের মুহুরী নদী। এটার 2-3 গুণ বড় হবে। আমি নীল নদের পাশে দাঁড়ায় মোবাইল দিয়ে ওই পাশে ছবি তুলেছি। নীল নদ আমি দেখেছি কায়রো শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। যদি কোনো শক্তিশালী মানুষ একটা পাথর মারে, হতে পারে ওই দিয়ে চলেও যেতে পারে, যদি নাও যায় কাছাকাছি যাবে। ফেরাউন লস্কর লইয়া নীল নদে ডুবতে চাইলেও ডুবতে পারত না, সাঁতার কাইটা বাচ্চা যাইতো। তবে হ্যাঁ, নীল নদ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী। পৃথিবীর প্রায় 12টা রাষ্ট্র নীল নদ পরিবেষ্টন করেছে। ওইদিকে সবচেয়ে বড়, প্রস্থে এটা ছোট। নদীকে আরবিতে বলে নাহার, আর সাগরকে আরবিতে বলে পাহাড়। তো কোরআনে আল্লাহ বারবার বলেছেন পাহাড়, ওয়াইবে বারাকনা বিকুল পাহাড় ওয়াদরিব বিআসাকাল পাহাড়। পাহাড় মানে কি? সাগর। আল্লাহ তার পাহাড়। আমার বন্ধু, যে জায়গায় ফেরাউনের লাশ পাওয়া গেছে ওই জায়গাটার নাম হামামাতু ফিরআউন। ওটা কায়রো থেকে 400-450 মাইল দূরে। ওই জায়গাটায় আমি গিয়েছিলাম। ওই জায়গার পানি তো জমেছিলাম। 5 মিনিট হাঁটাহাঁটি করে তাড়াতাড়ি আবার উঠে গেছি। গজবের জায়গা পাওয়া যায় না। ত্রিপান্তরের পাশে হযরত মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে যে পাহাড়ে, ওই তুরে সাইনা যাওয়ার পথে ওখানে নেমেছিলাম। সাগর পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম ওনার হাতের লাঠি দিয়া বাড়ি দিছে, 12টা ঝর্ণা বের হয়েছে। আল্লাহর কোরআনে আছে ওই ঝর্ণাগুলো এখনো সেখানে আছে। বিশাল বড় বড় গর্ত, 12টা ঝর্ণা। মোটামুটি আপনাদের এই প্যান্ডেল এটা 10 গুণ যদি বড় করা হয়, তাহলে যত বড় হবে এই ঝর্ণাগুলো ওই হইয়া হইয়া। সুবহানাল্লাহ।
এখানে একটা কোপ, 50 হাত 100 হাত দূরে আরেকটা, আবার 50-100 হাত দূরে আরেকটা, আঘাত করেছে একটা, ঝর্ণা বের হয়েছে কয়টা? আমার বন্ধু সাগরের মাঝে ফেরাউন ডুবে গেল, একা ডুবে নাই, ডুবেছে হাজার হাজার সৈন্য সহ। তারপরে আল্লাহ কয় তোর লাশ আমি বসতে দেব না, গলতে দেব না, তিনি হাঙ্গরকে খেতেও দেব না, রেখে দেব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোকে দেখে মানুষ শিক্ষা নেয়, তোর মতো জালেম না হয়। আমি বুঝাতে চাই, আমি জালেমদেরকে ছাড়ি না, তোরে ছাড়ি নাই, ভবিষ্যতেও ছাড়বো না। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার বন্ধু, আপনি যদি তাগুতের বিরুদ্ধে কথা বলেন বিপদ হবে। আল্লাহ নবীর দাওয়াত ছিল দুটি অংশ, সব নবী একই দাওয়াত। আর 2 অংশের দাওয়াত যত নবী দিছে সব নবী মাইর খাইছে, তোমাদের মতো হালুয়া রুটি খায় নাই। নবীরা মাইর কি এমনি এমনি খাইছিনি? তাকায় দেখো ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলিতে, মুসা নবী বেশতের করে মোনাজি, জাকারিয়া নবীর দেহ 2 টুকরা, হযরত ঈসা আলাইহিস সালাম শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নেয়া লাগছে। তাকায় দেখো বিশ্ব নবীর দাঁত নাই, আমির হামজার কলিজা নাই, ইমাম হুসাইনের কল্লাটাই নাই। এতে বোঝা যায় তাগুতের বিরুদ্ধে কথা বললে তোমাকে হত্যাও করা হতে পারে। তাগুত শব্দটি তাগী থেকে এসেছে। তাগুত মানে হলো সীমালঙ্ঘনকারী, বিদ্রোহী। তাগুত হলো এমন শক্তি, যেই শক্তি আল্লাহর দ্বীন নিজে মানে না, অন্যকে মানতেও দেয় না, ওই শক্তির নাম হলো তাগুত। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ তাগুত দেখায়া দেয় ডাইরেক্ট ফেরাউনের দিকে ইঙ্গিত করে। আল্লাহ কয় ও মূসা, তাওরাত দিয়েছি, এখন তাওরাত নিয়ে ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। এখন তাগুতকে যে আল্লাহর বিধান মানে না, মানতে দেয় না, এ দুটো একসাথে হওয়া লাগবে। যে শুধু মানে না সে তাগুত নয়। যেমন আমাদের দেশে হিন্দুরা, তারা কোরআন হাদিস মানে না, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তাদেরকে তাগুত বলা যাবে না, কারণ তারা তো আমাদেরকে বাধা দেয় না। আজকে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক আমাদের এলাকাতেও আছে না নাই? সে কি তাগুত না? সে ফাসিক, সে ফুজ্জার, সে পাপিষ্ঠ, সে গুনাহগার। তাগুত শুধুমাত্র দিন না মানলে হয় না, তাগুত হয় সে যে দিন মানে না, মানতে আবার বাধা দেয়। এখন আপনারা যারা তাদের সাথে আছেন, তাদের ঈমান কিন্তু পরিপূর্ণ নাই। আপনি জানালার মাঝে আছেন, এখন বলবেন হুজুর এমন তো আমি নাই। আমি বলবো নাই, কেডা কইছে? আমি যদি ঢাকার রাস্তায় হই, আমার প্রাইভেট কারটা নিয়ে রাস্তার ডান পাশে দৌড়তে থাকি, ট্রাফিক পুলিশ আমার দেখে সেলুট দেবে না? ধরবে। ধরে কি দেবে? একটা মামলা। আমি বলবো ট্রাফিক ভাই, ডান পাশে চলা সুন্নাত, আমি রাসূলের সুন্নাহ মানতেছি। ট্রাফিক পুলিশ কইব মামলাটা আরো শক্ত কইরা দিই, বেশি কথা কয়, 1000 টাকার মামলা দিয়ে দিল। মামলা ভাঙানোর জন্য অফিসারের কাছে গেলাম, অফিসারকে বললাম ভাই আমার 1000 টাকার মামলা জরিমানা কেন বললেন? আমি তো রাসূলের সুন্নাহ মেনে চলছিলাম। অফিসার বলবো ট্রাফিকের কাছে তাকে না মামলা দিছে। ট্রাফিক বলবো হুজুর আমার কোনো দোষ নাই, আইনের বইতে লেখা আছে ডান পাশে চলা যাবে, চলছে না বাম পাশে, কথা বলতে হবে। এখন ডান পাশে চলার নাম সঠিক না ভুল? তো সঠিকের যে ভুল কয় রাসূলের সুন্নাহ অস্বীকার করলে ঈমান থাকে না।
সুন্নাহ অস্বীকার করে, আন্নাকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিশ্বনবী একটা উদাহরণ দিলেন, বিবাহটা আমার সুন্নাহ, যদি কেউ মুখ ফিরে আনে কয় বিয়া লাগতো না, বিয়া মানি না, ফালাইসা মিন্নি, আমার উম্মত না। আপনি মেসওয়াক করেন না, কোন অসুবিধা নাই, এটা সুন্নাহ, না করলে গুনাহ নাই। কিন্তু যদি বলেন মেসওয়াক করা জায়েজ নাই, মেসওয়াক মানি না, ঈমান থাকবে না। কারণ সাব্যস্ত সুন্নাহর বিরোধিতা করা যাবে না। আমি টুপি খুলছি, কোন গুনাহ হয়ে গেছে? মাশাআল্লাহ, কথা বলেন, গুনাহ হয়েছে? দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু যদি আমি কই টুপি মানি না, ঝামেলা আছে না নাই? সাব্যস্ত সুন্নাহ স্বীকার করা যাবে না। এখন ডান পাশে আপনি চলেন না, গুনাহ হবে না, এটা সুন্নাহ। কিন্তু যে চলে বাধা দিলে ঈমান থাকবে না। এই মেয়েটা কি বাধা দিলা কেন, মামলা দিলা কেন? সে বলবে স্যার আমার বিরোধ, আমরা তো আইনের বইতে যা পড়ছি আমরা তা মানতেছি। সেই বেটা আমার 1000 টাকা জরিমানা করে দিল, সে বলবে স্যার আমার কি দোষ, আইন তো আর আমি বানাই নাই, আমরা তো আইন মানি, আমরা চাকরি করি, চাকর, হুকুমের গোলাম। তাহলে সব কিছু ওরা দেখাইয়া দেয় যারা আইন বানাইছে। যারা আল্লাহর আইনের বিরোধী আইন বানায় তারাই তাগুত, তাদের সাথে সম্পর্ক রাখলে ঈমান থাকবে না। আল্লাহর আইনে আছে চোর ধরে জেলে দাও না চোর ধরে হাত কাটো। আল্লাহর আইন হলো চোর ধরে হাত কাটো। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই। এখন বাংলাদেশে আইন হলো চোর ধরে জেলে দাও। এই আইনটা পরিবর্তন করার সুযোগ আমাদের রাষ্ট্রের আছে না নাই? এই আইনটা বানাইছে ব্রিটিশ সরকার। 50 বছর চলে গেল বাংলাদেশের বয়স, কোন ব্রিটিশ এখন বাংলাদেশে নাই, কোন খ্রিস্টান প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান প্রেসিডেন্ট হয় নাই, কোন খ্রিস্টান আইনমন্ত্রী হয় নাই। ব্রিটিশ আইন পরিবর্তনের সুযোগ আছে। তোমরা যারা করো না, বুঝতে হবে তোমরাই তাগুতের প্রেতাত্মা হয়ে বসে আছো। আপনারাই বলুন, আমাদের সরকার বিগত দিনের, বর্তমান সরকার, আগের সরকার, যারা 50 বছরে ছিল বাংলাদেশের ক্ষমতা, চোর ধরে হাত কাটার আইন চালু করার সুযোগ ছিল কিনা? এখনো আছে না নাই? আইনটা মানুষের না আল্লাহ? তো তুমি আল্লাহর আইনের পক্ষে কেন নাই? কারণ আছে, কারণ হলো যারা আইন বানায়। আমার ভাইয়েরা, জোরে জোরে যতক্ষণ বই অল্প কয়েকদিন শেষ করে যাবেন। আল্লাহর আইন জোরে ধরে হাত কাটো, এটা জানে না এমন মুসলমান বাংলাদেশে আছে নাকি? আল্লাহর আইন কেন নাই? কারণ তারা বড় চালাক। তারা জানে যদি চোর ধরে হাত কাটার আইন হয়ে যায় অনেক নেতার হাত থাকবে না। দেশের হাজার হাজার
কোটি টাকা চুরি করে বিদেশ বাড়ি বানাচ্ছে, এমন নেতা আছে না নাই? তবে কিছু ভালো নেতাও আছে, তাদের সংখ্যা বড়ই। আল্লাহর আইন তারা মানছে না, তারা চালাক, তারা ব্রিটিশ আইনে চালায়, কারণ তারা জানে মানুষের বানানো আইন এবং মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল পিঁপড়া, মশা, মাছি এগুলো যদি পায় ছাড়ে না, আর টিকটিকি যদি যায় জালে খুঁজে পাওয়া যায় না। মাকড়সার জালের কাছে মাছি মশা ভয়ঙ্কর বিপদে পড়ে যায়, কিন্তু টিকটিকির কিছু আসে যায় না। মানুষের বানানো আইন তেমন, গরিব চুরি করলে জেলখানায় বিপদে থাকে, বড় বড় চুরেরা ছেলে ও শ্বশুর বাড়ির আদরে থাকে। এবং এমন ভাবে আইন বানানো আছে 6 মাস 1 বছর জেল খাটার পরে দেখা যাবে বেকসুর, খেতে সরে না, মামলা ডিসমিস। এখন ওই চোর আবার এসে নেতা হয়ে যায়, ঠিক না? এখন গুলশানে বনানীতে 6 তলা বিল্ডিং এর মালিক বড় নেতা, ওর বাড়ির সামনে যাইয়া বলেন তো তুমি চোর, সাহস আপনার হবে না, খাইলে মাপ নাই, আপনার বিরুদ্ধে মানহানির মামলা হবে, উল্টা জেল খাটা লাগবে। ফখরুদ্দিন মঈনুদ্দিন কত বড় বড় চোর ধরেছিল, কিন্তু চোরেরা এখন বের হয়ে গেছে, ফখরুদ্দিন মঈনুদ্দিনও পলাই গেছে আমেরিকায়। ওই চোরদেরকে আপনি চোর বলার সাহস নাই, আপনার হাতে প্রমাণও নাই, কিন্তু যদি জেলে না দিয়া আটকাইটা দিত, ওই প্রমাণ লইয়া চিরদিন রাস্তায় হাঁটা লাগত। এরা আমরা চোর পাওয়া লাগতো না, নিজেরে কোথাও আমি চোর, হাতের দিকে চাইলে মনে হইতো আমি কি। মানুষের আইন দিয়া কখনো সমাজে শান্তি আসে না। প্রিয় নবী গীতাই বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটে। আর যদি সত্যি সমাজে শান্তি চান, আল্লাহর আইনের পক্ষে চলে আসেন। কাল থেকে যদি চোর ধরে হাত কাটা শুরু হয়ে যায়, তাহলে 6 মাসের ব্যবধানে আপনি ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, চুরি হবে না। আল্লাহর আইন সবার জন্য সমান। কোরআনের আইন কায়েম হয়ে গেলে এই দেশের হিন্দুরা ভালো থাকবে, খ্রিস্টানেরা ভালো থাকবে, ইহুদিরা ভালো থাকবে, বৌদ্ধরা ভালো থাকবে। সংখ্যালঘুরা আমাদের কাছে আমানতের মতো, তাদের উপর জুলুম করা যাবে না। কোন হিন্দুর ঘরে যদি মুসলমান চুরি করে, আল্লাহর আইন ওই মুসলমান হাতটাও কেটে দেবে, তাকে রেহাই দেবে না। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, তাগুত মানে আল্লাহ বিরোধী আইন। আর আল্লাহর আইন কায়েম হলে বন্ধু নিরাপত্তা শান্তি এমন ভাবে আসবে, একজন হিন্দু ভদ্রলোকের সুন্দরী যুবতী নিয়ে দুপুরে রাতের বেলায় স্বর্ণের চেইন গলায় দিয়া, নেকলেস গলায় দিয়া সে তার কাজে যাবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে। রাতের গভীরে হিন্দুর সুন্দরী মেয়ে নিজের প্রয়োজনে হাসপাতালে যাবে, বেরিয়ে ব্যাগে লাখ টাকা নিয়ে রাতের বেলায় হাঁটবে। ওই সুন্দরীর দিকে কোন রূপ চোখ তুলে তাকাতে পারবে না। কোন মুসলমানের ছেলে যদি হিন্দু মেয়ে দর্শন করে, আল্লাহর আইনে তাকেও যথোপযুক্ত বিচার করা হবে, রেহাই দেওয়া হবে না। আমার বন্ধু, তাগুতের আইনে কখনো সমাজে শান্তি আসতে পারে না। আপনি যদি তাগুত বিরোধী হয়ে যান, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে 6 মাসও লাগবে না। এই দাওয়াতটা নিলে তো হয়।
এখন আমরা শুধু ইবাদতের দাওয়াতটা নিছি, তাগুতের সাথে সম্পর্ক চিহ্ন করি নাই। না করার কারণে 90% মুসলমানের বাংলাদেশে কোথাও ইসলাম পাওয়া যায় না। আজকে মাদকের সাগরে ডুবছে বাংলাদেশ। যুব সমাজ ইয়াবা খাইয়া খাইয়া শেষ হয়ে যাচ্ছে। এই পরিবারে একটা ছেলে মাদকাসক্ত হয়ে যায়, ওই পরিবারটা জাহান্নামে পরিণত হয়ে যায়। আপনার চমৎকার একটি বিল্ডিং আছে, আপনি শব্দ করে দরজা বানাইছেন, স্টিলের দরজা। রাতের বেলায় দরজায় সিটকানি দিয়ে দেন, জানালা বন্ধ করে দেন। আপনার বিল্ডিং রুমের মাঝে আপনি নিরাপদ, চোর ঢুকার জায়গা নাই। আপনার বইয়ের আংটি গুলা খুলে টেবিলের উপর রেখে ঘুমান, গলার নেকলেসটা টেবিলে রেখে ঘুমায় যান, টেনশন নাই। নাক ডেকে ঘুমাও, বিল্ডিং ঘর, শীত কেটে চোর ঢুকতে পারবে না, স্টিলের দরজা ভাঙতে পারবে না, আপনি নিরাপদ, টেনশন নাই। কিন্তু বন্ধু, যদি একটা ছেলে মদখোর করে থাকে, ওই গলার স্বর্ণ আলমারিতে রাইখাও টেনশন কমে না। ঠিক না? ঠিক না? মায়ের পেটি বেগে টাকা নেগা, বাবার মানি বেগে টাকা নেগা, মায়ের কানে স্বর্ণ নেগা, গলারটা নেগা, জিনিসপত্র বিক্রি করে দেয়। যখন বিক্রি করতে করতে পায় না, মেয়ে হলে ঢাকনা বিক্রি করে গাঁজা খায়। পুরো সমাজ শেষ। অথচ এই মাদকের বিরুদ্ধে আমার বিজিবি সচেতন, সেনাবাহিনী সচেতন, আমাদের পুলিশ সচেতন, আনসার সচেতন। আপনারা যখন উখিয়া সীমান্তে যাবেন কক্সবাজারে, ওই মায়ানমারের পথেই দেখবেন যে চেক পোস্ট কারে হয়, 1 মাইল 2 মাইল পর পর চেক পোস্ট, শুধুমাত্র ইয়াবা তল্লাশি করতেছে। কিন্তু এরপরেও বাংলাদেশে মদ আছে না নাই? এই মাদক কমে নাই, বরং আপনি হয়তো জানেন না, আপনার এই বাজারেও মাদকের ব্যবসা চলতেছে। দিনের বেলায় পরোটা বেচে, দিনের বেলায় চানাচুর বেচে, রাতের 12টার পরে হতে পারে ইয়াবা বেচতেছে। আপনি হয়তো জানেন। আমার বন্ধু, মাদক একটা জাতিকে শেষ করে দিতে পারে, ঠিক না? যে জাতির যুব সমাজ মাদকাসক্ত হয়, ওই জাতির ভবিষ্যৎ ভালো হতে পারে। এখন কেন বন্ধ হচ্ছে না? পুলিশ তো সচেতন, মিডিয়ার র্যাব সচেতন। বন্ধ না হওয়ার কারণ, এখানে চলছে ব্রিটিশ আইন, তাগুতের আইন। গরিব যদি মদ খায়, তারে ধরে জেলে দাও। দলিল গোলা পাইবে, তার হোটেলে খাইলে তারে ধরে সেলুট দিয়ে দাও। আইন একরকম না স্লোগন। সেরাটন, সোনারগাঁ, রেডিসন হোটেলের মাঝে মদের বার আছে না নাই? মদ খাইয়া মাইয়া লইয়া নাচতেছে, এমন ব্যবস্থা আছে না নাই? ওখানে পুলিশ অভিযান চালাইছে কয়দিন? আইন আছে, ওরা বড় লোক, ওখানে লাইসেন্স দেয়া আছে, মদও আছে, সাথে নারীও নাচতেছে। ওদেরকে দেখলে সেলুট দাও, গরিবের পোড়া খাইলে পাশায় বাড়ি দিয়া জেলে দাও। এক দেশে দুরকম আইন দিয়া কখনো মাদক বন্ধ করা যাবে না। আল্লাহর আইনে আসিবেত লাগাও, রাসূলের সুন্নাহ মোতাবেক। হযরত ওমরের ছেলে আবু শামাকে হযরত ওমর নিজে রেহাই দেন। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। যে কাল থেকে আপনার এমপি, আমার এমপি, আপনার মন্ত্রী, আমার এলাকার মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী যদি বলে দেয়, ও পুলিশের আইসিপি, সারা দেশে ঘোষণা করে দাও, এমপি ছেলে, মন্ত্রী ছেলে, নেতার ছেলে যেই মদ পান করবে তাকে আশীর্বাদ করে লাগাতে শুরু করে দাও। সন্ধ্যা যারা আছে নরমাল কর্মী, ও এমনি তারের মতো সোজা হয়ে যাবে। এনার নাম বাবা। কিন্তু আপনি বাইরে হোটেলে লাইসেন্স দেবেন, আর আপনার এখানে গরিব পাইলে পিটাবেন। এক দেশে 2 আইন দিয়ে কখনোই অন্যায় বন্ধ করা যাবে।
তাই তাগুত যারা আছে আল্লাহর আইনের সাথে সম্পর্কহীন, আল্লাহর আইন বিরোধী আইন বানাচ্ছে, ওদের সাথে সম্পর্ক রেখে মুমিন হতে পারবা না। মুমিন হতে চাইলে পুরা জীবনে আল্লাহর আইন মানতেই হবে। এই চিন্তা যে লালন করবে সেই মুমিন। শয়তান আল্লাহর ইবাদত করতে করতে ফেরেশতাদের ওস্তাদ হয়ে গেছে, বলে আল্লাহর একটা আইন মানে নাই, তার ঈমান তার থাকে নাই। এজন্য আসুন আমরা আমাদের জীবনের সব জায়গায় আমরা আল্লাহর বিধানের সাথে সম্পৃক্ত হই, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করি। আল্লাহ তৌফিক দাও, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, স্টেজে আমার লেখা 4টি বই আছে। হাদিসের বই দিতে পূর্ণাঙ্গ নামাজ, শিরক এবং বিদআতের 2টি বই আলাদা, চলমান শিরকগুলো লিখেছি, চলমান বিদআতগুলো লিখেছি, এবং মেরাজের উপরে একটি বই লিখেছি। স্টেজে দোয়ার পরে পাবেন। আমরা দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিলের সভাপতি অনুমতি দিলে আমরা দোয়ায় যেতে চাই।